মালদা চাঁচলে চাঞ্চল্যকর ঘটনা। পাটের জমির মধ্যে বস্তাবন্দি অবস্থায় পচাগলা কঙ্কালসার মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ল চাঁচলের নদীশিক এলাকায়। স্থানীয়দের অনুমান মৃতদেহটি কোনো মহিলার, কারণ ঘটনাস্থলের পাশে মহিলার হাতের একটি চুড়ি পড়ে থাকতে দেখা গেছে। তাই স্থানীয়দের ধারণা মৃতদেহটি কোনো মহিলার। তাই কেউ বা কারা বেশ কয়েকদিন আগে খুন করে দেহ বস্তায় ভরে পাটের জমির মধ্যে ফেলে রেখেছিল। মঙ্গলবার সেই মৃতদেহটি পচাগলা কঙ্কালসার অবস্থায় স্থানীয়দের নজরে পড়ে, যাকে কেন্দ্র করে এদিন চাঁচলের নদীশিক এলাকায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয়। কিছু মানুষ আলোচনা করছে যে ভাটার কাছে একটা ওই পাটের জমিতে একটা বডি পড়ে আছে। তো সেক্ষেত্রে আমি আসলাম, এই পাটের জমিতে এসে দেখি সত্যি একটা বডি পড়ে আছে, বস্তাতে বোঝানো। বডির অবস্থা কিছু ছিল না, মাংস টাংস কিছু নাই, শুধু হাড়গুলো আছে। এই ঘটনা শোনার পর পাড়া প্রতিবেশী কিংবা গ্রামবাসী খুব আতঙ্কে আছে, খুব বোধ করছে। এই যেন এটার ব্যাপারে প্রশাসনের কাছে আমি অনুরোধ করব যেন এই বিষয়গুলো একটু লক্ষ্য করা। আমরা তো এসে দেখছি যে বডির শুধু কঙ্কাল হয়ে আছে, বডির কোনো শনাক্ত হচ্ছে না। কারণ এর মোটামুটি 10-12 দিন হলো যে আমার ভাগ্নি একটা বইয়েরগাছি থেকে মিসিং হয়েছে। সেই মিসিংটাকে পুলিশও খুব যথাসাধ্য চেষ্টা করছে উদ্ধার করার, পুলিশও পাচ্ছে না। আর আমরা যে আজকে এসে দেখছি যে যেরকম অবস্থায় বডি আছে, এই বডিকে তো চেনা খুব মুশকিল। তার জন্য ওর বাবা মাকে আমি কল করলাম যে হসপিটালে এসে যদি কাপড় চুপড় দেখে আর কিছু দেখে যদি ওরা করতে পারে, চিনতে পারে মেয়েকে। ঘটনার খবর পেয়ে চাঁচল থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ কঙ্কালসার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি মৃতদেহটি কার, কোনো পুরুষ না মহিলা, কিভাবে তার মৃত্যু হলো, এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই শ্বশুর বাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। আর এই মৃত্যুর ঘটনায় ওই গৃহবধূকে মারধর করে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ তুললেন মৃতার পরিবারবর্গ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হলো মালদার রতুয়া থানার বৈকুণ্ঠপুর ধবিমোড় মোমিনপাড়া এলাকায়। জানা গেছে মৃত গৃহবধূর নাম তারুণ খাতুন, বয়স 18 বছর, বাপের বাড়ি রতুয়ার বাহারাল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সাহাপুর এলাকায়। গত প্রায় 1 বছর আগে তার বিয়ে হয়েছিল রতুয়ার বৈকুণ্ঠপুর ধবিমোড় মোমিনপাড়ার যুবক সম্রাট আনসারির সঙ্গে। ঘটনায় মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনেদের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনেরা মিলে পণের জন্য মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। সম্প্রতি সেই অত্যাচার চরমে উঠেছিল। শেষমেশ সোমবার শ্বশুর বাড়ির লোকজনেরা মিলে তাকে মারধর করে অ্যাসিড খাইয়ে হত্যা করে। কালকে ঘটনা ওকে 2 দিন পর চাপ দিয়েছিল, সামানে দিতে হবে, এই করতে হবে না। বাধ্য হয়ে আমার ভাইটা রিক্সা চালাচ্ছে, গরিব মানুষ, বাধ্য হয়ে বন্ধন নিয়ে পরশু 1 লক্ষ টাকা ওকে দিলাম। তারপরে আবার ফের কালকে ওকে আবার অনেক চাপ দিল। অ্যাসিড খাইয়ে মুখে ছিঁড়ে খেয়েছে। প্রথম মেরেছে, ওকে মেরে জাঙ্গাটা শেষ করে দিয়েছে। কিছু নাই, তারপরে মুখে বলেছে কি ও জহর খেয়ে মারা গেছে। আর জহর খাওয়ার পর কমপক্ষে 5 কিলো নামক উত্তর মুখে দিয়েছে। ওর শ্বশুর, ওর স্বামী সবাই মিলে আমার বেটিকে জ্বালা দিচ্ছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। 2 মাস আমার বেটি ভাড়া রুমে থেকেছে। ওখান থেকে আমি বিচার সালিশ করে 10 বার বিচার করেছি, 10 বার বিচার করে ওর বাড়ি রেখেছি। আমার বেটিকে দিন 1 লাখ টাকা দিয়েছিলাম, ওখানে বাড়ি করবে, শান্তি থাকবো, 1 লাখ টাকা দিয়েছি। আমার বেটিকে নিয়ে ওর শাশুড়ি ননদ মেরে আর এরকম লোল চেপে মুখে অ্যাসিড ঢেলে দিয়েছি। আমি শাস্তি চাই, আমার মেয়ের জীবন চলে গেছে। আমি ক্ষুদিরাম ফাঁসি চাই, আমি ওর ক্ষুদিরাম ফাঁসি চাই। আমার মেয়ে নাই তো আমি কিছু দেব। তবে মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা মৌখিকভাবে এই অভিযোগ করলেও পুলিশে লিখিত অভিযোগে শ্বশুর বাড়ির অত্যাচারে মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করেছে। এবং এই অভিযোগের ভিত্তিতে রতুয়া থানার পুলিশ মৃতার স্বামী সম্রাট আনসারি, শ্বশুর বাবলু আনসারি এবং শাশুড়ি সাবিলা বিপিকে আটক করেছে। তবে অভিযুক্ত ননদ সোহানী খাতুন এখনও পলাতক রয়েছে বলে জানা গেছে। বিপুল পরিমাণ নিষিদ্ধ উদ্ধারে সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। প্রায় কোটি টাকা ব্রাউন সুগার সহ 2 মাদক পাচারকারী ধরা পড়ল পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 পাচারকারীর মধ্যে একজনের নাম গোলাম মোস্তফা এবং অপরজনের নাম অনিল চৌধুরী। এদের মধ্যে ধৃত গোলাম মোস্তফার বাড়ি মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জ বিশ্বাসটোলা এলাকায় এবং অনিল চৌধুরী বিহারের ভাগলপুর জেলার নাথনগর এলাকার বাসিন্দা।
সোমবার রাতে তারা বৈষ্ণবনগর থানার 18 মাইল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 1 কেজি 464 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে মঙ্গলবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।